আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ তাআলার জন্য। অতঃপর সেই মহানবীর প্রতি দরুদ পাঠ করি, যিনি অন্ধকারাচ্ছন্ন যুগের অবসান ঘটিয়ে নতুন যুগের সূচনা করেছিলেন এবং সেই বৈপ্লবিক পরিবর্তনের মাঝেও প্রায় 2 লক্ষ সাহাবী তাদের নিজের সব কিছু বিলিয়ে দিয়ে আল্লাহকে বিশ্বাস করে সকল ক্ষেত্রে অনাবিল সুখের শান্তি খুঁজে পেয়েছিলেন, যারা তাদের উপরেও দরুদ পাঠ করছে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার বাণী এই পৃথিবীর সকল সমস্যার সমাধানে সর্বাধিক গুরুত্ব পেয়ে থাকে। আজ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সকল দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মানসিক সমস্যা। বিশেষ করে আমাদের বাংলাদেশে শিক্ষিত ভাইরা, শিক্ষিত ইয়াং জেনারেশন সহ বাংলাদেশের অধিকাংশ মানুষের যে সমস্যা তা হচ্ছে ফ্রাস্ট্রেশন। তারা তাদের কর্তব্যের নিরিখে তারা নিজের বিবেকের দ্বারাই নিজেরাই দংশিত হয়। আসলে দংশিত না হওয়া ছাড়াও করার কিছু থাকে না। প্রায় প্রত্যেক বছর 14 লক্ষ আমার ভাইয়েরা মাস্টার্স পাস করে বের হন, 2 লক্ষের চাকরি হয়। বাদ বাকি সবার তো জীবন আছে, কে কিভাবে চলে আল্লাহই ভালো জানে। অনেক সময় তারা নিজের জীবনকে নিজেরই উপরে বোঝা মনে হয়, পরিবারের জন্য হতাশার কারণ হয়ে দাঁড়ায়। সমস্ত বিশ্ববাসী আজ হতভাগ হয়ে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ঘোরাফেরা করে ভবঘুরের মতো। অনেকেই সমস্ত পৃথিবীতে এই জন্য আত্মহত্যার হার বেড়েছে। তো যাই হোক, এই সমস্যার সমাধান ফ্রাস্ট্রেশন বা আশাহীনতা, নিজের বিবেকের কাছে অপরাধ বোধ, কোনো কিছু করতে না পেরে এটা থেকে দূর করার উপায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টি হাদিসে পাওয়া যায়। এই 2টি হাদিসই বলবো। আমি আপনার এমবির কদর করতে চাই, এই জন্য অনিচ্ছা স্বার্থেও অনেক কিছু আয়াত হাদিস পুঙ্খানুপুঙ্খ রূপে বলতে পারি না। তো যাই হোক, আপনি যতই বড় মনোবিজ্ঞানীর কাছে যান না কেন, যতই ডেল কার্নেগির বই পড়েন না কেন, বা ইউ ক্যান উইন, শিবরেখার এই জাতীয় যতই বই পড়েন না কেন, আপনার এই সমস্যার সমাধান হবে না। এই সমস্যার সমাধান শুধুমাত্র এই হাদিসে আছে। দেখুন আল্লাহ রাসূল কি বলেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস হতে বর্ণিত, আল্লাহ রাসূল তাকে শিক্ষা দিয়েছেন, বলেছেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। তুমি যখনই আল্লাহ তাআলার কাছে চাইবে, তুমি যখনই চাইবে, ইদা সাআলতা তুমি যখনই চাইবে, ফাসআলিল্লাহ আল্লাহ তাআলার কাছে চাও, ইদা ইসতাআনতা যখনই তুমি সাহায্য চাইবে, ফাসতাইন বিল্লাহ আল্লাহ তাআলার কাছেই সাহায্য চাও। যখন তোমার সাহায্যের প্রয়োজন পড়বে তখন তুমি আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করো। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল এটা বলেই ক্ষান্ত হলেন না। অতঃপর এই ফ্রাস্ট্রেশন দূর করার ব্যাপারে আল্লাহ তাআলা রাসূল বললেন, ওয়ালাম, জেনে রাখো, আন্নাল উম্মাতা লাবিজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কদ কাতাবাহুল্লাহু লাক। ওয়ালাম, জেনে রাখো, আন্নাল উম্মাতা লাবিজতামাআত, এই পৃথিবীর সমস্ত জাতি যদি একত্রিত হয়ে আলা আন ইয়ানফাউকা, কেন, যেন যে তারা তোমার উপকার করবে, লা ইয়ানফাউকা তারা কখনোই উপকার করতে পারবে না, ইল্লা বিশাইইন কদ কাতাবাহুল্লাহু লাক তোমার ভাগ্যে যা লেখা আছে, যেই উপকারটা লেখা আছে, এই উপকার ছাড়া পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়েও তোমার কোনো উপকার করতে পারবে না। ওয়াইন ইজতামাআত আলা আন ইয়াদুররুকা বিশাইইন, পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমার ক্ষতি করতে চায়, তাহলে লা ইয়াদুররুকা
ইল্লা বিশাইইন কদ কাতাবাহু আল্লাহু আলাইক, তাহলে তারা তোমার কোনোই ক্ষতি করতে পারবে না যেটা তোমার ভাগ্যে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন সেটা ছাড়া। শুধু কি তাই, আসলে আমাদের ভাগ্য লেখা হয়েছে আমাদের জন্মেরও 50,000 বছর আগে। এই জন্য আমরা কপালে যেন দোষ না দেই। আসলে কপালে ভাগ্য লেখা থাকে না, এরপরেই হাদিসে এসেছে রুফিআতি লাকলামু, কলম তুলে নেওয়া হয়েছে, ওয়াজাফাতি সুহুফু, আর পৃষ্ঠাগুলো শুকিয়ে গেছে। যেখানে ভাগ্য লেখা আছে সেগুলো শুকিয়ে গেছে, অর্থাৎ পুনরায় আর ভাগ্য লিপিবদ্ধ করা হবে না। ভাগ্য কপালে লেখা থাকে, এটা মূলত হিন্দুদের বিশ্বাস। হিন্দুদের রামায়ণের মধ্যে আছে যে সন্তান জন্মের 8ম দিনে ভাগ্য লেখা হয়। আমাদের বাংলাদেশে সকল মানুষেরা একদিনকে কেন্দ্র করে ভাগ্য পরিবর্তন করতে চায়, যা ঠিক নয়। তাহলে কি আমরা ভাগ্যের কাছে বন্দী? যাই ভাগ্যে লেখা আছে সেটাই হবে, হ্যাঁ এটাই সত্য, কিন্তু ভাগ্য পরিবর্তন হয়। মুসলিমের একটা হাদিস আছে, ভুলে গেলাম যে বাংলাটা হচ্ছে এই, যে ভাগ্যের মাধ্যমে, দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়। এছাড়াও বুখারীতে আছে আর দোয়া ও মুখ্যুল ইবাদা, দোয়াটা হচ্ছে সকল ইবাদতের মগজ, মুখ্যন অর্থাৎ মূল। ইসলামে যত ইবাদত আছে সকল ইবাদতই মূলত দোয়া। ভালো কাজ করতে হলে আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে ভালো কাজ করতে হয়, এছাড়া ভালো কাজ করা মানুষের পক্ষে সম্ভব নয়। তাই বলে আমাদের ভাগ্যে লেখা আছে, আল্লাহ রাসূল এগুলো বলে এটাই প্রমাণ করতে চাইলেন যে তুমি হতাশ হও না, তুমি চেষ্টা করতে থাকো, আর তোমার ভাগ্যে যা আছে তা তো হবেই। কিন্তু দোয়ার মাধ্যমে যে ভাগ্য পরিবর্তন হয় এ বিষয়ে হাদিসে করছে, অনেক বড় হাদিসের একটি অংশ বিশেষ এর সাথে সংশ্লিষ্ট। সেখানে আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, ইন্না আউওয়ালাকুম তোমাদের প্রথম ব্যক্তি আদম থেকে শুরু করে, ওয়া আখিরাকুম এবং তোমাদের শেষ ব্যক্তি, এই কিয়ামতের দিনে সর্বশেষ ভূমিষ্ঠ হওয়া শিশু আদম থেকে নিয়ে সকল মানুষ যদি, ওয়াইনসাকুম ও জিন্নাকুম এবং সকল মানুষ এবং সকল জিন যদি, কমু ফি সাইদিন ওয়াহিদিন এক মাঠে দণ্ডায়মান হয়। বর্তমান পৃথিবীতে প্রায় 900 কোটি মানুষ, সবাই যদি এক মাঠে দণ্ডায়মান হয়ে চায়, ফাসালুনি আমার কাছে যদি তোমরা চাও, মানে ফাসালুনি তারা যদি চায় আমার কাছে, ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসালাতাহু, আর আমি যদি তাদের চাওয়া অনুপাতে দেই। পৃথিবীর সকল মানুষ যদি আমরা এক মাঠে দণ্ডায়মান হয়ে আল্লাহ তাআলার কাছে যদি চাই, আর আল্লাহ যদি আমাদেরকে আমাদের চাওয়া অনুপাতে দিয়ে দেন, আমরা কি চাইতে পারি? আমরা যেখানে বসবাস করি সেটাই আমাদের কাছে সংকীর্ণ মনে হয়, আমাদের নিজের জীবনটাই আমাদের কাছে বোঝা মনে হয়। কিন্তু আমরা যদি এরকম কোটি কোটি পৃথিবী চাই, আল্লাহ যদি তাই দেন, আছে কোটি কোটি পৃথিবী মহাজগতে, আল্লাহ যদি তাই দেন, তারপরেও আল্লাহ তাআলা বলছেন, মা নাকসা যালিকা মিম্মা ইনদি, আমি যদি তোমাদের চাওয়া অনুপাতে দেই আর আমার কাছ থেকে সামান্য বিন্দু পরিমাণও কমবে না। আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বলছেন, ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইযা উদখিলাল বাহর, ইল্লা এমন কমবে না যে কামা ইয়ানকুসুল মিখিয়াতু, যেমন সূচ কমাবে, ইযা উদখিলাল বাহর যখন সূচকে সমুদ্রে ঢুকিয়ে ওঠানো হবে এবং দেখা হবে কতটুকু পানি সমুদ্র থেকে কমবে। আপনি একবারও চিন্তা করেছেন সূচের আগায় কতটুকু পানি উঠবে? আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন এতটুকুও কমবে না। আপনি কেন আপনার নিজের উপরে ভরসা ছেড়ে দিয়েছেন? আপনি কেন নতুন উদ্যমে শুরু করছেন না আপনার জীবনকে? আপনি আজই থেকে আল্লাহ তাআলার কাছে চান এবং সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কত দয়ালু আমাদের প্রতি।
আমরা যদি যা চাইবো আল্লাহ তাই দেবেন, শুধু বিশ্বাসের প্রয়োজন। আর এই চাওয়ার মাধ্যমে আপনার ভাগ্যকে পরিবর্তন করতে হবে। যুগ যুগান্তর ধরে আমাদের বাংলাদেশে বসবাসের এবং চাষাবাদ যোগ্য জমি বলে গোটা পৃথিবীর মানুষেরা বাংলাদেশে এসে বসবাস করেছিল, কিন্তু বিশ্বের নিয়মের পরিপ্রেক্ষিতে এবং বিশ্ব প্রত্যেক রাষ্ট্র বাউন্ডারির ভিত্তি করার ফলে আজ আমরা বন্দী হয়ে পড়েছি আমাদের বাংলাদেশে। আমরা জীবিকার অন্বেষণে বিভিন্ন জায়গায় যেতে পারি না, আমাদের কর্মসংস্থানের অভাব। তাই বলে আপনি হতাশা হয়ে বসে থাকবেন না, আপনার সমাজের উপরে আপনি বোঝা হয়ে দাঁড়াবেন না। সুতরাং যে অবস্থাতেই আছেন একমাত্র আল্লাহ তাআলার কাছে চেয়েই আপনার জীবন নতুন উদ্যমে শুরু করেন। আর এছাড়া আপনার জীবনে পৃথিবীর কোনো আইন, পৃথিবীর কোনো মনোবিজ্ঞানী আপনার এই ফ্রাস্ট্রেশন, আপনার এই দুঃখ দুর্দশা দূর করতে পারবে না। পরিশেষে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা হুপলেস হয়ে পড়ো না, আশাহীন হয়ে পড়ো না এবং চিন্তিত হয়েও না। মুসলিমদের কোনো চিন্তা নেই, মরার সাথে সাথে তারা জান্নাত। আর আল্লাহ তাআলা বলেন, ওলা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলার রহমত থেকে তোমরা নিরাশ হয়েও না। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তার রহমতে রঞ্জিত হবার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।